বিশ্রামগঞ্জ নলাজোলা এলাকার এক যুবতীর হাতে টিউমার। জিবি হাসপাতালে অস্ত্র পাচারের পরেও এ টিউমার সেরে ওঠেনি। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন হলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই চলে যাওয়ার জন্য, এবং তার শরীরের রক্ত পাওয়া যাচ্ছে না। চিকিৎসকের এই কথা শুনে সোনিয়া আক্তার জিবি হাসপাতালের শয্যা থেকে মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, তার চিকিৎসার জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হয়, কারণ সে বাঁচতে চায়। জিবি হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে না। সে আরও জানায়, দীর্ঘ 20 বছর ধরে এ রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। গত 4 দিন আগে আবার জিবি হাসপাতালে সে ভর্তি হয়েছেন, কিন্তু এখন আর পরিবারের সামর্থ্য নেই চিকিৎসার ব্যয়ভার সামাল দেওয়ার। এখন পর্যন্ত সোনিয়া অনেকের কাছে গিয়েছেন, কিন্তু কোনো সহযোগিতা পাননি। কিন্তু এখন আর শারীরিকভাবে এতটা সক্ষম নয় যে মানুষের কাছে গিয়ে সহযোগিতা চাইতে পারবে। তাই হাসপাতালের শয্যা থেকে তার একটা বক্তব্য ভিডিওটা যত পারেন শেয়ার করুন, যাতে মুখ্যমন্ত্রী সহ সহৃদয় ব্যক্তিদের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায়। আমার নাম সোনিয়া আক্তার, বাড়ি বিশ্রামগঞ্জ। আজকে অনেক দিন যাবৎ আমি অসুখে ভুগতেছি। আমি আজকে 4 দিন হয়েছে জিবি হসপিটালে ভর্তি হয়েছি। আমার শরীর থেকে রক্ত সরে যাচ্ছে, পেটের থেকে এবং হাতের মধ্যে দেখতেছেন আমার এদিকে কি বড় একটা রোগ হয়েছে, রক্ত পাওয়া যাইতেছে না। আমারে কইছে ডাক্তারে যদি বাঁচাইতে চাই আমি তাড়াতাড়ি বেলু বা চেন্নাই যাইতাম। আপনারা সবাই আমারে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি, এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যারের কাছে এই ভিডিওটা গিয়া পৌঁছায় এবং আমারে সাহায্য করতে পারে। আপনার কাছে কতর অনুরোধ করলাম। আমার পরিবারে আমার বাবা একজন কৃষক ছিল, এখন গাড়ি অ্যাক্সিডেন্টে বাড়িতে আছে। এখন আমার বাবার কোনো ক্ষমতা নাই কিছু করার জন্য। আপনারা সবাই মিলে আমারে সাহায্য করুন এবং মানিক শাহ স্যারের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছান যাতে আমারে উনি সাহায্য করতে পারে। আমারে কইছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য। আমার কাছে এই ভিডিওটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি অনেকক্ষণ গেছি, অনেক দিন ধরে ঘুরতেছি, আমি কোনো সাহায্য পাইছি না, এবং আমি যে এরকম অবস্থাতে আছি আজকে 20 বছর ধরে, আমার কোনো ভাতা টাতা কিচ্ছু দিচ্ছে না সরকারে বলতে আমার এলাকার মানুষের কোনো দিচ্ছে না, আমার হ্যান্ডিক্যাপ ভাতাও হচ্ছে না। এদিকে জানা যায়, সোনিয়ার জন্মের পর থেকে হাতে একটি টিউমার জন্মায়, যা পরবর্তী সময় বেড়ে উঠতে শুরু করে। বর্তমানে তার বয়স 20 বছর। আগরতলা জিবি হাসপাতালে একবার এই টিউমারের অস্ত্রোপচার হয়, কিন্তু এই টিউমারটি সেরে ওঠেনি। বর্তমানে এই টিউমার হাতের অনেকটা অংশ ছেয়ে যায়। সোনিয়ার বাবাও অসুস্থ। অসহায় মেয়েকে কিভাবে সুস্থ করে তুলবেন তা এখনো বুঝে উঠতে পারছে না সোনিয়ার পরিবার। শান্তন টিভি।